بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. وقال الله تعالى في موضع آخر أم لهم شركاء شرعوا له من الدين ما لم يأذن به الله. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদিয়া, যে উম্মত শ্রেষ্ঠ উম্মত, যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন, সেই জাতি সেই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী বিশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অনুসরণ করা, যার ইত্তেবা করা, যার আনুগত্য করা মহান আল্লাহ ফরজ করেছেন, যার আনুগত্য করাকে আল্লাহর আনুগত্য বলে আখ্যায়িত করেছেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানল সেই ব্যক্তি আল্লাহকে মানল। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনের উপর, পথের উপর চলল, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে পারে। এই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল সহজ পথ, যেই পথের কামনা করার জন্য, চাওয়ার জন্য দোয়া করার আদেশ প্রদান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শিখিয়েছেন। এমন এক দোয়া যে দোয়া ছাড়া নামাজ কবুল হয় না, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে সূরা ফাতিহা আমরা 5 ওয়াক্তের প্রত্যেক রাকাতে দোয়া করার জন্য আদিষ্ট হয়েছি। দোয়া করতে হয় আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সহজ সরল পথ, সোজা পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথ, যেই পথের উপর তিনি চলেছেন, তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন চলেছেন, তাবেঈন তাবা তাবেঈন চলেছেন, মুসলিমগণ যারা সৎকর্মশীল তারা চলেছেন, সেই পথ আমাদেরকে দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ, যাদেরকে পুরস্কার দেওয়ার আল্লাহ তুমি ঘোষণা করেছো, সেই পথ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান
এসব দেশে, যেসব দেশের মানুষ আমরা, এসব দেশে প্রচলিত বিদাতগুলি সম্পর্কে, বিদাত সম্পর্কে রমজান মাসে ইফতার ক্যাম্পে কয়েকদিন বক্তব্য করা হয়েছে। তবে কয়েকটি ওয়াদা করেছিলাম ইফতার ক্যাম্পের ভাইদের কাছে যে প্রচলিত বিদাত, যে বিদাতগুলি আমাদের ঘরে ঘরে রয়েছে, আমাদের গ্রামে গ্রামে শহরে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে, এই বিদাতগুলি সম্পর্কে, বিদাতগুলিকে চিহ্নিত করার জন্য, শনাক্ত করে দেওয়ার জন্য, যাতে করে মানুষের জন্য বিদাতকে চেনা সহজ হয়ে যায়, ওই বিদাতগুলির কথা উল্লেখ করব। বিদাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে সেখানেই থেকে যাব। সেই আলোচনাগুলি আজকে না বাড়িয়ে শুধু ওই বিদাতগুলির কথা উল্লেখ করব, যে বিদাতগুলি আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ যেসব ভাইরা, মুসলিমরা বিদাত করে থাকে, তারা সেই বিদাতগুলিকে বিদাত মনে করে না, সেগুলিকে ইবাদত মনে করে, অথচ সেগুলি ইবাদত নয়, বিদাত। তাহলে ইবাদত কি আর বিদাতি কি? জি, ইবাদত যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করা হয় এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ভিত্তিতে করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ছেড়ে এদিক ওদিক না যাওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, আদর্শ মোতাবেক, সুন্নত অনুসারে এবং একমাত্র আল্লাহর জন্য যেসব কাজগুলি হয় সেগুলি ইবাদত। আপনি যদি নামাজ কায়েম করেন আল্লাহর জন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত মোতাবেক যদি নামাজ আদায় করেন তাহলে সেটি হচ্ছে ইবাদত। এইরকম অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কর্ম আমলের ক্ষেত্রে, যেসব আকীদা বিশ্বাস, যেসব কথা, যেসব আমল কর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সেসব কাজ, সেসব কথা, সেসব ইতিকাদ বিশ্বাস যদি রাখেন, বলেন আর করেন, তাহলে হবে সেগুলি সুন্নত এবং সেগুলি ইবাদত হবে। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাদ দিয়ে, তার আদর্শ রাস্তাকে বাদ দিয়ে যদি নতুন কোনো তরিকায় কোনো কথা বলেন, ধর্মের নামে, দ্বীনের নামে কোনো আকীদা বিশ্বাস রাখেন, কোনো আমল করেন, কাজ করেন, কিন্তু সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মোতাবেক নয়, সুন্নতের অনুকূলে নয়, সুন্নতের বিপরীত, সুন্নত দ্বারা প্রমাণিত নয়, তাহলে সেগুলি বিদাত হবে। যদিও আপনি সেগুলিকে ইবাদত মনে করে, নেকি মনে করে, ভালো কাজ মনে করে আপনি আদায় করছেন। এই বিদাত, বিদাত মানুষ শুধু কাজে কর্মে করে না। আমি ইঙ্গিত করেছি আমার এই কথাগুলিতে যে বিদাত মানুষের তিনটি ক্ষেত্রে হয়ে থাকে। আকীদার ক্ষেত্রে বিদাত হয়ে থাকে, আকীদার ক্ষেত্রে মানে বিশ্বাসী বিদাত ভরা আছে। আপনার বিশ্বাসী হচ্ছে বিদাতি বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, ইতিকাদ যেটাকে বলা হয় বা আকীদা বলা হয়, দ্বীনি বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস। ধর্মের নামে, দ্বীনের নামে আপনি বিশ্বাস করছেন, অথচ সেই বিশ্বাসগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার খোলাফা রাশিদিন ওইসব কথা বিশ্বাস করেননি। সাহাবায়ে কেরাম 1,24,000-এর বেশি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এইসব বিশ্বাস আকীদা রাখতেন না, এসব কথা বিশ্বাস করতেন না। তাহলে এগুলি ইসলামিক বিশ্বাস নয়, এগুলিকে বলা হবে বিদাতি ইতিকাদ বা বিদাতি বিশ্বাস, ধর্মের নামে অন ইসলামিক বিশ্বাস, বিদাতি বিশ্বাস, বিদাতি আকীদা। তাহলে আকীদার ক্ষেত্রে, ইতিকাদের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে হচ্ছে এক ধরনের বিদাত। কয়েকটি বিদাতের কথা এই ক্ষেত্রে উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। কথার ক্ষেত্রে, কথার দ্বারাও বিদাত হয়, কাজ নয়, কথার দ্বারা, জবানের দ্বারা আপনি বিদাত করছেন। কোনগুলি বিদাত? তাহলে যেই কথাগুলি ধর্ম মনে করে, ধর্মের নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তার খোলাফা রাশিদিন বলেননি, সাহাবায়ে কেরামরা সেগুলিকে উচ্চারণ করেননি, বলেননি, সেগুলি আপনি ইবাদত মনে করে, নেকি মনে করে, সওয়াব মনে করে, ধর্ম মনে করে, দ্বীন ইসলাম মনে করে আপনি বলছেন, সেগুলি হচ্ছে কথার ক্ষেত্রে বিদাত। তৃতীয় হচ্ছে আমলের ক্ষেত্রে বিদাত, কর্মের ক্ষেত্রে বিদাত, এমন কাজকর্ম যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি,
যদি দিন হতো, ইসলাম হতো,